যদিও হয় আপনার লস, আপনি অনভিজ্ঞ, আপনি পারেন না, আপনি জানেন না, যদি আপনার লস হয় খুব কম হবে। কিভাবে সেটা? কোনো খামারি, কোনো গৃহস্থ চায় না তার পালের সব থেকে ভালো গাভীটা বাজারে নিয়ে বিক্রি করে দিতে। আপনি যখন যে গাভীটা 2 লাখ টাকা দিয়ে কিনে আনছেন, 2 লাখ টাকার গাভীটা পরবর্তীতে যখন আপনি বিক্রি করতে যাবেন, এটার দাম হবে 60,000 70,000, এর বেশি না। কেন? আমার খামারে যদি 50 লাখ টাকার সম্পত্তি থাকে বা 50 লাখ টাকার অ্যাসেট থাকে, সেটা কিন্তু তৈরি করতে আমার একদিন 2 দিনে হয় নাই। 5 টাকা গাভীতে আমার 100 কেজি দুধ হবে এবং সাথে আমি 5টা বাছুর পাবো, তাইলে তো আমি বড়লোক হয়েই গেলাম। আসসালামু আলাইকুম। ইদানিং আপনারা অনেকেই আমাদের ঠিকানা ম্যানেজ করে যে কোনোভাবে আমাদের খামারে চলে আসেন অথবা আমাদের বাড়িতে চলে আসেন আমাদের থেকে পরামর্শ নেওয়ার জন্য। আসলে খামার আপনারা কিভাবে শুরু করবেন এ বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সংক্ষেপে আমি সুন্দর করে বুঝায় বলার চেষ্টা করব যে খামার আপনারা কিভাবে শুরু করতে পারেন এবং কোন পদ্ধতিতে খামার করলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা 0%। আলহামদুলিল্লাহ, আমাদের গরুর খামারের বয়স এখন পর্যন্ত 7 বছর। এই 7 বছরে আমাদের খামার থেকে আমরা তেমন একটা লস আমাদের তেমন হয় নাই। তো এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাস নিয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোন ধরনের গরু আপনারা পালন করবেন এবং কোন ধরনের গরু দিয়ে আপনারা শুরু করবেন এই বিষয়টা আগে ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রথমত, যদি আপনি ষাঁড় গরু দিয়ে শুরু করেন তাহলে প্রাথমিক পর্যায়ে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি, তবে লসটা খুব কম হবে। এটা কেন বললাম? যদি আপনি ষাঁড় গরু দিয়ে শুরু করেন তাহলে আপনার কিনে শুরু করতে হবে। অর্থাৎ আপনি কয়েকটা বাছুর কিনলেন, ষাঁড় বাছুর। এই ষাঁড় বাছুর তুলনামূলকভাবে আপনি বাজার দরের থেকে একটু বেশি দিয়ে কিনবেন, এটাই স্বাভাবিক। এর কারণ হচ্ছে তখন আপনি গরু চিনবেন না যে কোন গরুটা আপনার কিনতে হবে। দেখা যাবে আপনি 15-20 হাজার টাকা বেশি দিয়ে কোনো গরু কিনে ফেলছেন। সেক্ষেত্রে 80,000-90,000 টাকাতে আপনি একটা ষাঁড় বাছুর কিনলেন। দেখা যায় যে কোনো কুরবানির জন্য বা মাংস উৎপাদনের জন্য আপনি বিক্রি করলেন, পরবর্তীতে আপনার লাভ হইল খুব সীমিত অথবা হালকা একটু লস হইল। লাভ হওয়ার সম্ভাবনা কম, লস হওয়ার সম্ভাবনা বেশি যদি আপনার নিজের পালে ওই বাছুরগুলা না থাকে, অন্য কারো কাছ থেকে যদি আপনি কিনে আনেন। এক্ষেত্রে ষাঁড় গরু করার ক্ষেত্রে আপনার লস খুব কম হইতে পারে আর কি, প্রাথমিক পর্যায়ে আর কি। এই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপনার আশেপাশের লোকজন, আপনাদের পরিবারের লোকজন, তারপর আপনার আত্মীয় স্বজনরা যাদের গরুর খামার নিয়ে তেমন একটা কোনো অভিজ্ঞতা নেই। ওই দেখা যায় যে আদিম যুগে তারা কয়েকটা দেশি গরু পালতো, ওইটার উপর বেস করে তারা আপনাকে পরামর্শ দিবে যে তুমি দুধের গরু কিনো, এটাতে লাভ অনেক বেশি। তো আপনি কি করবেন? আপনি যেহেতু টাকা পয়সা আপনার আছে, বিশেষ করে যারা বিদেশে থাকে, বাহিরে প্রবাসী ভাইরা আছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। এই কথার মাঝখানে আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আর সেটা হচ্ছে ইউটিউব হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন কেন্দ্র। এখানে সব ধরনের চটকদার বিজ্ঞাপন আপনি পাবেন এবং এইখান থেকে সব থেকে মানুষের ক্ষতি বেশি হয়, লাভের থেকে ক্ষতি বেশি হয়। আমরাও ইউটিউবার, তবে আমরা আগে খামারি তারপরে ইউটিউবার, এটা বলে নেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। আমরা কিন্তু এখানে ব্যবসা করি না। তো যাই হোক, এর পরবর্তীতে আপনি ইউটিউবে দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন যে হ্যাঁ, আমার পরিবারের লোকজন তো ভালোই বলছে আমারে, তো আমি কয়েকটা গাভী কিনি। ধরেন আপনার 10 লাখ টাকা আছে, আপনি 5টা গাভী কিনে ফেললেন, 2 লাখ টাকা করে, এক একটা করে কিনে ফেললেন। কিন্তু এই গাভীগুলি আপনি যখন কিনবেন তখন আপনার এই গাভীগুলি সম্পর্কে তেমন কোনো আইডিয়া থাকবে না। হ্যাঁ, আপনি দেখবেন যে অমুক গরুতে 20 কেজি দুধ হয়, 2 বেলা আপনি 25 কেজি পাবেন, সাথে একটা বাচ্চা আছে। আপনি চিন্তা করবেন একটা গাভীতে যদি 20 কেজি দুধ হয় তাহলে 5টা গাভীতে আমার 100 কেজি দুধ হবে এবং সাথে আমি 5টা বাছুর পাবো, তাইলে তো আমি বড়লোক হয়েই গেলাম, তাই না? এইটা যখন আপনি করবেন তখন ওই গাভীগুলোকে আপনি চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কিনে আনবেন। কিনে আনার পরে তারপরে আপনি 6 মাস যাওয়ার পরে দেখবেন কোন গরুতে দুধ হইতেছে 5 কেজি, কোনটা হইতেছে 4 কেজি, বাছুর একটা ন্যাংরা হয়ে যেতেছে, শুকাই যাইতেছে। এমত অবস্থায় আপনি তখন হতাশ হয়ে যাবেন, আপনার খামার তখন বন্ধ করে দেওয়া লাগবে এবং এখানে আপনার লস হবে। প্রায় ধরেন 10 লাখ টাকা দিয়ে আপনি শুরু করছেন, সেখানে আপনার গরু বিক্রি করতে পারবেন আপনি 3 লাখ টাকা, 7 লাখ টাকায় আপনার লস। এটা কেমনে? আপনি যখন যে গাভীটা 2 লাখ টাকা দিয়ে কিনে আনছেন, 2 লাখ টাকার গাভীটা পরবর্তীতে যখন আপনি বিক্রি করতে যাবেন, এটার দাম হবে 60,000 70,000, এর বেশি না। কেন এই দামটা হবে? এই কারণেই তখন আপনি এটাকে আপনার কসাইয়ের কাছে বিক্রি করতে হবে। তো অতএব মাংসের দামে বিক্রি করতে হবে, গোস্তের দামে আর কি। ওর শরীরে গোস্ত যতটুকু থাকবে ততদিন পর্যন্ত ওর শুকাই যাবে আর কি। কারণ বাচ্চা দেওয়ার পরে এমনি আস্তে আস্তে গাভী শুকাইতে থাকে, শুকাই যাবে গাভী, দেখতে অতটা ভালো দেখা যাবে না। আপনি 60-70 হাজার টাকা বিক্রি করতে পারেন। ওই যে কত আপনি কিনে আনছিলেন হচ্ছে ধরেন 2 লাখ টাকা দিয়ে। এর পরবর্তীতে যে বাছুরটা থাকবে ওটার দাম 35,000 টাকা সর্বোচ্চ যাইতে পারে। এভারেজে আপনি প্রত্যেকটা গাভী থেকেই প্রায় 1 লাখ টাকা লস করবেন। এটা হচ্ছে দ্বিতীয় পরামর্শ, আপনাদের যা হইতে পারে আর কি। তবে আপনি কি করবেন এখন ওখানে জিজ্ঞেস করতে হবে তাহলে আমরা কি করব। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কোনো খামারি, কোনো গৃহস্থ চায় না তার পালের সব থেকে ভালো গাভীটা বাজারে নিয়ে বিক্রি করে দিতে। এই কথাটা মাথায় রাখবেন। আমার খামারে যদি 10টা গরু থাকে, আমি চিন্তা করব বিক্রি করার সময় সব থেকে খারাপ বাজে যে গরুটা আছে সেই গরুটাকে বিক্রি করে দেওয়ার জন্য, যদি আমি টাকার জন্য বিক্রি করি আর কি কখনো।
তাহলে দেখা যাবে যে আমি বাঁচতে থাকবো, মানে বাঁচবো আর কি, যে কোন গরুটা বিক্রি করা যায়, এটা বিক্রি করবো, ওইটা বিক্রি করবো, না ওইটা বিক্রি করবো। তখন আমার মাথার ভিতরে আসবে এখানে কোনটা সব থেকে বেশি সমস্যা করতেছে, লাইথে কোনটায়, তারপরে দুধ কম দিতেছে কোনটায়, কোনটা একটু রুগা পাতলা, সেগুলো আমি বিক্রি করে দেবো। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে মানে হাটের থেকে যে গরুগুলা কিনা হয় এগুলো হচ্ছে বিভিন্ন খামারের রিজেক্ট গরু, 3-4 বিএন দেওয়া হয়ে গেছে। এরপর ওই যে শিংগুলা আছে না, মাথার শিংগুলা, আমাদের এগুলো যদিও বক না, মাথার শিংগুলাকে কেটে এরপরে সাইজ করা হয় সুন্দর করে। আপনি যেহেতু গরু চিনেন না, আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে কোন গরু আর কি। তো যাই হোক, এইটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, মানে ষাঁড় গরু সরি আপনার গাভী গরু পালার ক্ষেত্রে আর কি। তো আপনি কি করবেন এই ক্ষেত্রে? আপনাদেরকে পরামর্শ দিব। দেখেন, গরুর খামার এটা কোনো ছোটখাটো বিষয় না, এখানে ইনভেস্টটা অনেক বেশি। এটা মুরগির খামার না, ছাগলের খামার না, বা যেখানে আপনি অল্প টাকা ইনভেস্ট করলেন আপনার অনেক টাকা ইনকাম হয়ে গেল আর কি। বিষয়টা কিন্তু এরকম না, এখানে কিন্তু সময় দিতে হবে আপনার। সময়টা কিরকম? একটা জিনিস আমি আপনাদেরকে বলি। ধরেন আমি যদি খামারটা শুরু করি, সেক্ষেত্রে আমার 10 লাখ টাকা দিয়ে শুরু করতে হবে। বর্তমান বাজারে ভাই 10 লাখ টাকা কিন্তু বাড়ির কাছে না। হ্যাঁ, আমার যদি এখানে আমার খামারে যদি 50 লাখ টাকার সম্পত্তি থাকে বা 50 লাখ টাকার অ্যাসেট থাকে, সেটা কিন্তু তৈরি করতে আমার 1 দিন 2 দিনে হয়নি। এটা তৈরি করতে কিন্তু আমার 7 বছরের মতো সময় লাগছে। তো একটা জিনিস, আপনি আজকে খামার করলেন, আজকে এটা থেকে আপনি বেনিফিট চাইতেছেন, এটা কিন্তু ভাই ভুল ধারণা। খামার করতে হলে ধৈর্য ধারণ করতে হবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে শুরু করবেন। শুরু করবেন বকনা দিয়ে, হাই পার্সেন্টেজের বকনা দিয়ে আপনি শুরু করবেন। বকনা দিয়ে যদি আপনি শুরু করেন, সেক্ষেত্রে আপনার লস খুবই কম হবে। যদিও হয় আপনার লস, আপনি অনভিজ্ঞ, আপনি পারেন না, আপনি জানেন না, যদি আপনার লস হয় খুব কম হবে। কিভাবে সেটা? ধরেন আপনি হাই পার্সেন্টেজের কয়েকটা বকনা কিনে নিয়ে আসলেন, হ্যাঁ, 80,000 90,000 এরকম। ভালো পার্সেন্টেজের বকনা আপনি এর নিচে পাবেন না। এই বকনাগুলো আনার পরে এই বকনাগুলোকে আপনি 3 মাসের একটা টার্গেটের মধ্যে নিয়ে আসবেন, যে 3 মাস 4 মাস খাওয়ানোর পরে বা এরপরে এরা হিটে আসবে, বা একে আমরা হিটে আনতে হবে। হ্যাঁ, যে কোনো পদ্ধতিতে বা যে কোনো উপায় হিটে আনতে হবে। আপনার মাথার মধ্যে এই জিনিসটা কাজ করবে। কিন্তু যখন আপনি একটা গাভী কিনে আনবেন, তখন আপনার মাথার মধ্যে এই জিনিসটা থাকবে না। যদি 3 মাস পর ও কেমনে প্রেগনেন্ট হবে, এই চিন্তাগুলো আপনার মাথায় থাকবে না, তখনই আপনি লস করবেন। তো যে কথা বলতেছিলাম, বকনা আপনি এই কারণে কিনবেন, বকনা কেনার পরে ধরেন আপনি 6 মাস পাললেন, 6 মাস পালার পরে যে বকনা আপনি 80,000 90,000 টাকাতে কিনছেন, দেখা যাবে যে 6 মাস পরে ভালো মানে খাবার পাইলে ও একটু বড় হয়ে যাবে। তখন আপনি বিক্রি করতে গেলেও ওই দামে বিক্রি করতে পারবেন, বা আপনার আরো 10-5,000 টাকা লাভে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার তেমন একটা লস হবে না আর কি। আর যদি আল্লাহ যদি রহম করে, যদি টাইম মতো হিটে চলে আসে আর কি, আমাদের এই বকনাগুলো দেখেন, আমাদের খামার কিন্তু এখন আস্তে আস্তে পুরান হয়ে যাচ্ছে আর কি। নতুন তো আমরা ছিলাম একসময় 3-4 বছর নতুন ছিলাম, আর পরের 2-3 বছরে আমরা কিন্তু পুরান হয়ে গেছি। এই যে এই বকনাটা বাচ্চা দিচ্ছে আর কি, হ্যাঁ, হাই পার্সেন্টেজের, এবং হাই পার্সেন্টেজের দুধ দেয়। এবং এই পাশের যেটা দেখতেছেন, এই যে এইটা আজকে কালকের মধ্যে মানে বাচ্চা দিয়ে দিবে, মানে সম্ভবত আজকে কালকের মধ্যে দিয়ে দিবে ইনশাআল্লাহ। এবং ওই পাশে আরেকটা বাচ্চা দিচ্ছে। ম্যাক্সিমাম গরুগুলাই আমাদের হচ্ছে বকনা থেকে গাভী হয়েছে আর কি। এক্ষেত্রে আমাদের কিন্তু হাই পার্সেন্টেজের দেওয়া, যে কারণে দুধের প্রোডাকশন বেশি, এবং এইগুলো আমরা দীর্ঘদিন পর্যন্ত মিনিমাম আরো 6-7 বছর পর্যন্ত পালতে পারবো। এই 6-7 বছরে আমাদের যে আরো প্রোডাকশন হবে, আরো বাছুর হবে, সেই বাছুরগুলো দিয়ে আমরা আমাদের খামার বা ফার্ম আরো বড় করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন। এই বিষয়গুলো আপনি যদি জানেন যে আপনি কিভাবে শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন, তাইলে আমার যতটুকু ধারণা, বিদেশে যারা থাকেন, প্রবাসে যারা থাকেন, তারা লস করবেন না ইনশাআল্লাহ। কারণ বকনা দিয়ে শুরু করলে লাভ করার চান্স বেশি। যদি টাইম মতো ওরা হিটে চলে আসে, সেক্ষেত্রে দেখবেন যে আপনি মাশাআল্লাহ মানে গেইনার পুরা। একটা হাই পার্সেন্টেজের বকনা যদি টাইম মতো হিটে চলে আসে এবং ওই বাচ্চা দেয়, সেক্ষেত্রে মনে করেন যে 15 লিটার দুধের মতো আপনি পাবেন, 10-15 লিটার মতো দুধ পাবেন, কম করে হলেও 10 লিটার দুধ পাইলেন। বাচ্চাটা আপনার নিজের তত্ত্বাবধানে বড় হইলো, হ্যাঁ, এরপরে আস্তে আস্তে ও বাচ্চা দিতে থাকবে প্রত্যেকবারে। আপনি প্রথম থেকেই বুঝতে পারবেন যে ওর শরীরের কন্ডিশন কিরকম, ওর খাওয়ান লাগবে কিরকম, ও কোন সময় হিটে আসে, ওর কোন সময় বীজ দিতে হবে, এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনারা যারা আমার বাড়িতে আসেন বা আমার খামারে আসেন, আসলে আমি আপনাদেরকে সময় দিতে পারি না, কারণ আমার নানান কাজে ব্যস্ত থাকতে হয়। আমাদের এত বড় খামার, আমাদের খামারে আমার সময় দিতে হয়, যে কারণে আমি আপনাদের সাথে মানে তেমন একটা কথাও বলতে পারি না। অনেকে ফিরে যান, প্রতিদিন 5-6 জন করে মানুষ আসে খামারে, 5-6-7 জন এরকম প্রতিদিনই থাকে। তো এই বিষয়টা হচ্ছে এই জন্যই বলি, আমি সবাই সময় দিতে পারি না নিজের কাজের কারণে। তো আপনারা এই ভিডিওগুলো দেখলে এবং কিছু জিনিস আপনারা নিজেরা রিয়েলাইজ করবেন। আরেকটা জিনিস বলি, ইউটিউবের বিজ্ঞাপন দেখে গরু কিনা কখনোই প্রতারিত হবেন না। গরু যদি আপনার কিনতে হয়, আপনি নিজে খোঁজ নিয়ে যাই না, একদিনের জায়গা 5 দিন যান। ভাই টাকাটা তো আপনার, তাই না? আপনি আপনার পরিশ্রমের টাকা দিয়ে ব্যবসা করবেন। আপনাকে কে কি বললো না বললো, ওইগুলা দিয়ে আপনি কি করবেন, তাই না? এই কথাটা মাথায় রাখার চেষ্টা করবেন। টাকার অনেক দাম, টাকা কমাইতে অনেক কষ্ট ইদানিং। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।